হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। দিনটা হচ্ছে 25শে মে, রবিবার। বাজে এখন সকাল 7:30। তোমাদেরকে সঙ্গে নিয়ে এখন থেকে আজকে ব্লগটা শুরু করছি। পুরো ব্লগটা জুড়ে সাথে থাকো। আশা করি তোমাদের আজকে ব্লগটা খুব খুব ভালো লাগবে। বেশ কিছুদিন ইরেগুলার ব্লগ দিয়েছি, তো মাঝখানে অনেকগুলো রবিবারই কোনো ব্লগ শ্যুট করা হয়নি। আজকে মোটামুটি 2 মাস পর প্রায় আমি রবিবারে কোনো একটা ব্লগ শ্যুট করছি। তো অনেক দিন পর সানডেতে ব্লগ শ্যুট করতে পেরে বেশ ভালোই লাগছে। তবে রবিবার দিনটা কি বলো তো, একটু ছুটির আমেজ থাকে। তো সারা সপ্তাহ যেহেতু একটা টাইম শিডিউলের মধ্যে দিয়ে আমি যাই, মানে সংসারের কাজকর্মগুলো একটা টাইম শিডিউল মেনটেন করে করি, তো সানডেতে আর কোনো কিছু টাইম মেনটেন করে করতে ইচ্ছা করে না। মনে হয় কি একটু ল্যাদ খাই, একটু আস্তে ধীরে করি, মানে ভীষণ একটা কুড়েমিতে ধরে। বাট সানডেতেই জানো তো, সারা সপ্তাহের কাজের চাপ মানে অন্যান্য দিনের তুলনায়, মানে সারা সপ্তাহের তুলনায় সানডেতে কাজের চাপটা একটু বেশি থাকে তুলনামূলকভাবে। আমার কেন জানি না মনে হয় সপ্তাহের আর 5টা দিনের তুলনায় সানডের রুটিনটা একটু অন্যরকম হয়। তো জেনারেলি আমি সানডেতে একটু লেট করে ঘুম থেকে উঠি। অন্যান্য দিন তো অনেকটাই সকাল সকাল উঠতে হয়, আর সানডেতে সেই জন্য না তাড়াতাড়ি উঠতে ইচ্ছা করে না। বাট আজকে যেহেতু ভিডিও বানাবো, তো কাজের চাপও প্রচুর থাকে রবিবার করে, তাই জন্য শনিবার দিনকেই না ভেবে নিয়েছিলাম যে তাড়াতাড়ি ঘুম থেকে উঠবো। অন্যান্য দিনের তুলনায় জেনারেলি আমি 8টা সাড়ে 8টার পরেই আর কি উঠে থাকি রবিবার দিন অন্তত পক্ষে। বা ছুটির কোনো দিন যদি সপ্তাহের মধ্যেখানে পড়ে, তো আমি ছুটির দিনগুলোতে একটুখানি ঘুমোতে ভালোবাসি। মানে আমি একটু ঘুমকাতুরে মানুষ কি না, আসলে তোমরা বুঝতেই পারছো আমার কথাতে সেটা। তো একটু লেট করেই উঠি। বাট আজকে যেহেতু ব্লগ করব, আগের দিনকেই মনস্থির করে নিয়েছিলাম যে সকাল সকাল উঠবো, তাই জন্য সকাল সকাল আজকে উঠে পড়েছি। একদম বাসি বিছানা থেকেই আজকে ব্লগটা স্টার্ট করে দিয়েছি। তো দেখতেই ফেলে ঘুম থেকে উঠে কিছুক্ষণ আমার একটু সময় লাগে ঘুমটা কাটাতে, মানে বসে বসে কিছুক্ষণ আর কি ধ্যান করি। তো ঘুমটা কাটিয়ে বিছানা থেকে নেমে ফ্রেশ হয়ে নিলাম। তারপর বাসি বিছানাটা তুলে বিছানাটা সুন্দর করে গুছিয়ে এখন বেডসাইড টেবিলটা দেখছি খুব ধুলো পড়েছে, তো বেডসাইড টেবিলটাকে একটু ভালো করে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিলাম। আর গার্গী দিদিভাই, তুমি অনেক দিনের আগে একটা কমেন্টে বলেছিলে যে বেডসাইড টেবিলে যে পুতুলগুলো রয়েছে সেগুলো দেখাতে, বাট এর মধ্যেখানে আর তোমার সাথে সেটা শেয়ার করা হয়নি। তো আজকে তোমাকে দেখিয়ে দিলাম। এই বড়বউটা আর কি 2 বছর আগে মেলা থেকে কিনেছিলাম, তো এই বড়বউটাই আর কি রাখা থাকে। এইবার মেলা থেকে একটা বড় বড়বউ কিনেছি, যেটা নতুন যে আমার মানে ড্রেসিং যে এরিয়াটা বানিয়েছিলাম দুটো ব্লগ আগেই তুমি যে ব্লগটা পেয়েছো, তো ওই ব্লগে আর কি আমি শেয়ার করেছি ওই ড্রেসিং ইউনিটের ওই জায়গাটাতে আর কি সাজিয়ে রেখেছি ওইটাকে। তো আমার এই বড়বউগুলো ভীষণ ভালো লাগে। মাটির যে কোনো জিনিসই আমার খুব ভালো লাগে। আমার মানে বাপের বাড়িতে আর কি অনেক মাটির জিনিস এরকম রয়েছে, আমার এগুলো মানে শখ বলতে পারো, মানে শোকেসে সাজিয়ে রাখতে খুব ভালো লাগে। তো ওই বাড়িতে মানে বাপের বাড়িতে অনেক রয়েছে, বাট এই বাড়িতে অতটাও মানে কেনা এখনও হয়ে ওঠেনি, কিন্তু তাও মোটামুটি আমি বেশ কিছু কালেকশন করেছি। তো আমার শোকেসটা তো নষ্ট হয়ে গেছে, মানে নষ্ট হয়েছে বলতে কি কালার করতে দিতে হবে। তো কালার করে আসলে পরে যখন শোকেসটা সাজাবো তখন তোমরা দেখতে পাবে আমার কাছে কি কি মাটির জিনিসের কালেকশন রয়েছে আর কি। তো আমার এগুলো কালেক্ট করতে খুব ভালো লাগে, আর যেহেতু বাড়ির কাছে মেলা হয় তো প্রচুর জিনিস কালেক্টও করি, আর সেই সব জিনিসগুলো দিয়ে ঘর সাজাতে তো খুবই ভালো লাগে। তো এই হচ্ছে ব্যাপার। তো দেখো আমি বেডসাইড টেবিলটা পরিষ্কার করে না, এই সাইডের যে একটা ক্যাবিনেট রয়েছে, তারপর মাল্টিপারপাস ড্রয়ার, এগুলোকেও একটুখানি ক্লিন করে দিলাম, মানে একটু ধুলো ধুলো লাগছিলো আর কি। আর এই আমার ফুল লেন্থ মিররটাকে একটু ক্লিন করে দিলাম। আর ওই পাশে যে ওয়ার্ড্রপ দুটো রয়েছে ওগুলোকে এখন ক্লিন করলাম না, একটাই কারণে, সেটা হচ্ছে যেদিনকে আমি এই ড্রেসিং ইউনিটটা রেডি করলাম, মানে সুন্দর করে আবার অর্গানাইজ করলাম, তখন ওই জায়গাটা একটু ক্লিন করে দিয়েছিলাম। তো সেই জন্য খুব একটা ওইটা নোংরা হয়নি, মানে ধুলো পড়েনি, তো সেই জন্য আজকে আর ওগুলো ধরলাম না। এখন শুধু জাস্ট ঘরের এইটুকুনি আর কি ক্লিন করে দিলাম। হাজব্যান্ড সকালবেলা উঠেই আর কি ওর টুকটাক যেটুকুনি ঘরের কাজ থাকে সেগুলো কমপ্লিট করে ও চলে গেছে বাজারে। আমি চেষ্টা করছি ও আস্তে আস্তে এই ঘরের কাজকর্মগুলো শেষ করে আমি একটু সকালে মানে বসে একটু নিজের মতো করে চাটা যাতে খেয়ে নিতে পারি সেই সুযোগে। তারপর ও বাড়ি চলে আসলেই তো ব্রেকফাস্টের প্রিপারেশন, তারপরে দুপুরে রান্নাবান্না, আর বাজার আসবে যেহেতু বাজার গোছানো, মাছ মাংস ধোয়া, তো এগুলো সমস্ত থাকবে। তো নিজের মতো করে টাইম
টাইমটা স্পেন্ড করতে পারবো না। আর এই কাজগুলো যদি পরের জন্য ফেলে রাখি তো পরে সমস্ত দিক সামলে না এই কাজগুলো তখন অবহেলা হয়ে যাবে, মানে এই কাজগুলো আর হয়ে উঠবে না হয়তো আজকে। তাই আজকে কি করেছি বলো তো, সকালবেলা ঘুম থেকে উঠে আগে ডাস্টিং ক্লিনিংটা কমপ্লিট করে নিলাম। একার সংসার হলে যা হয় সমস্ত দিক আমাকেই ব্যালেন্স করে চলতে হবে, তাই জন্য টার্গেট নিয়ে স্টেপ বাই স্টেপ কাজগুলো যদি না নিজে থেকে ম্যানেজ করি তাহলে আমারই ভীষণ প্রবলেম হয়ে যায় পরে গিয়ে। তো সেই জন্যই ঘুম থেকে উঠে মানে একটুও সময় নষ্ট করিনি, একদম কোমর বেঁধে লেগে পড়েছি সমস্ত কাজ পারফেক্টলি কমপ্লিট করতে। তো দেখো মোটামুটি ঘরটা তো গুছিয়ে রেখে চলেই এসেছি। এখন পুটুকে বাইরে আটকে রাখলাম, রেখে ঘরের সমস্ত দরজা জানলাগুলো বন্ধ করে দিলাম। পুটু এখন সামনে থাকবে বেশ কিছুক্ষণ সময়, আর সামনের ছাদে আর কি পাখি ঠাকি আসে, তো সেই পাখিগুলোকে দেখতে দেখতে ওর ঘুমের টাইম হয়ে যায়, তারপরে ও ঘুমিয়ে পড়ে। তারপরে মোটামুটি রোদ আসার আগে মানে মোটামুটি 12টা সাড়ে 12টা নাগাদ ওকে আবার নিয়ে চলে আসি ঘরে, তখন ঘরে এসেই ঘুমায় আর কি। তো সকালের দিকটা ওকে এইভাবে আটকে রাখি, নয়তো বাইরে রাখলে না খুব দুষ্টুমি করে। আর মানে ও বাইরে থাকলে জানলা দরজা ডাইনিংয়ের বা ঘরের কোনো জানলা দরজা খোলা যায় না আর কি, এই হচ্ছে ব্যাপার। তাই জন্য ওকে সকালের দিকটাতে ওই সামনের ঘরে আটকে রেখে দিই। ঘর তো না, ওটা একটা বারান্দা, ছোট বারান্দা, ওই বারান্দাতে আটকে রেখে দিই। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এদিকে সোফাটাও গোছানো কমপ্লিট হয়ে গেল। আজকে চেয়ারগুলোকেও একটু ভালো করে মুছে তারপরে কভার পেতে দিলাম, কুশন দিয়ে সুন্দর করে গুছিয়ে দিলাম। এখন এইদিকে মোটামুটি ভালোই বৃষ্টি হচ্ছে, তবুও কোথা থেকে যে এত ধুলো আসে কি জানি বাবা, মানে ধুলোর আর অন্ত নেই। মানে এই বেলা যদি ঝাড়াঝাড়ি করে রাখি ওবেলা থেকেই দেখবো যে কত ধুলোর পরত পড়ে গেছে, এই তো হচ্ছে ব্যাপার আমাদের এখানে। তো কিছু করার নেই, রাস্তার পাড়ে বাড়ি হলে যা হয় এই ধুলো নিয়েই চলতে হবে আর পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। পরিষ্কার পরিচ্ছন্নতা একবার অভ্যাসে পরিণত হয়ে গেলে এগুলো দেখে ইগনোরও করা যায় না। দেখবে আমি তো পারিই না একদম, মানে আগোছালো বা নোংরা কোনো জায়গা থাকলে পরে সেই জায়গাটা দেখতে মানে কতক্ষণে মনে হয় সেই জায়গাটা পরিষ্কার করব। ঘর গোছানো তো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এখন জাস্ট ঘর ঝাড় দেওয়াটা বাকি রয়েছে। তো এখন ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিয়ে তারপরে ব্রাশ টাশ করবো, চা বানাবো, চা খাবো। তো একটার পর একটা কাজ চলতে থাকবে। আর চলো এখন তোমাদের সাথে শেয়ার করি আগের দিনের ব্লগের মিষ্টি মিষ্টি কমেন্টগুলো। তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে মোটিভেট করছো না, বিশ্বাস করো আমার ভীষণ ভালো লাগছে। তোমরা প্লিজ এইভাবেই সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে অনেক অনেক মোটিভেশন দিও, আমি যেন আগামী দিনে তোমাদের আরও সুন্দর সুন্দর ব্লগ উপহার দিতে পারি। আমার আগের দিনের ভিডিওতে ঝর্ণা এজেন্সি থেকে দিদিভাই কমেন্ট করেছো, খুব ভালো লাগলো বোন, থ্যাংক ইউ দিদিভাই। এইভাবে পাশে থেকো আর সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে অনেকটা মোটিভেশন দিও। হোম মেকার সাবিনা ব্লগস থেকে দিদিভাই কমেন্ট করেছো, খুব সুন্দর একটি ভিডিও, থ্যাংক ইউ দিদিভাই, এইভাবেই পাশে থেকো। লাবণী বিশ্বাস দিদিভাই তুমি কমেন্ট করেছো, রান্নাবান্না কমপ্লিট করে ঘর পরিষ্কার করলে সব মিলিয়ে অসাধারণ ভিডিও, থ্যাংক ইউ দিদিভাই, এইভাবেই পাশে থেকো। দেবলীনা ভৌমিক দিদিভাই তুমি কমেন্ট করেছো, তোমার মতো আমারও একরকম নেশা ছিল, বহু কষ্টের পর ছাড়তে পারলাম। হ্যাঁ গো, এই নেশায় যারা একবার জর্জরিত হয়েছে তারাই জানে এই নেশাটা ছাড়াতে কতটা কষ্ট হয়। তুমি বুঝতে পেরেছো, এখন আমি বুঝতে পারছি। এইভাবে পাশে থেকো দিদিভাই, সুন্দর সুন্দর কমেন্ট করে অনেক অনেক মোটিভেশন দিও। চন্দ্রিমা ভট্টাচার্য আমার বান্ধবী কমেন্ট করেছে, ডিমের আলু কষাতে পেঁয়াজ আদা রসুন দিয়েছিস, খুব ভালো হয়েছে। তোর শাশুড়ি মা কেমন আছে? তোর ব্লগ খুব ভালো লাগে। হ্যাঁ, আলু আর ডিমের যে কষাটা করেছিলাম ওটাতে পেঁয়াজ রসুন আদা সমস্ত কিছুই দিয়েছিলাম, ট্রাই করে দেখিস, অবশ্যই ভালো লাগবে। আর একটু টমেটো সস দিবি তাতে, মানে মশলাটা কষানোর সময়। আর শাশুড়ি মা ওই একই রকম আছে, কখনো একটু ভালো হয় কখনো একটু খারাপ হয়। আর আমার ব্লগ যে তোর ভালো লাগছে এটা শুনে খুব খুশি হলাম, এইভাবেই সুন্দর সুন্দর কমেন্ট করে অনেক অনেক মোটিভেশন দিস। জলি দি ভাই তুমি কমেন্ট করেছো, রান্নাবান্না খুব সুন্দর হয়েছে আর তোমার বোনের হাতের আঁকাও ভীষণ সুন্দর। সত্যি বলতে কি তুমি খুব সুন্দর মনের মানুষ এবং ভীষণ সুইটও। হার্টিয়েস্ট কংগ্রাচুলেশনস তোমার বোনকে 65% পেয়ে পাশ করার জন্যে, তার পিছনে ওর সাথে সাথে তোমারও অনেক কন্ট্রিবিউশন আছে। খুব ভালো লাগলো তোমার ব্লগ, ভালো থেকো সুস্থ থেকো। প্রথমেই বলবো থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, তুমি যে আমার ব্লগগুলো ভীষণ মন দিয়ে দেখো, এই যে তোমার সুন্দর কমেন্টটা সেটাই হচ্ছে তার প্রমাণ। কথাটা এই কারণেই বললাম যে আমার বোনের রেজাল্টের পিছনে বা আমার বোনের পড়াশোনার পিছনে আমার যে খাটনিটা রয়েছে সবটা তো আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরতে পারিনি, বাট কিছু কিছু অংশ তোমরা দেখেছো ভিডিওর মধ্যে দিয়ে, আর সেটা দেখে যে তুমি বুঝতে পেরেছো আমার কন্ট্রিবিউশন কতটা, সেটা ভেবেই আমার ভীষণ ভালো লাগছে। আর এই যে তোমার কমেন্টটা আমার বোনকে পড়িয়েছি, আর থ্যাংক ইউ সো মাচটাও তোমাকে আমার বোনই লিখেছে, তো এটা ওর লেখাটা প্রয়োজন ছিল। তুমি এত সুন্দর একটা কমেন্ট করেছো আর এত ভালোবাসা দিয়েছো, এটা দরকার ছিল।
তোমাকে শ্রদ্ধা জ্ঞাপন করা আর কি। তো তুমি খুব ভালো থেকো দিদিভাই, সুস্থ থেকো, এইটুকুই চাইবো। জীবনে কিছু অ্যাচিভ করি না করি, কিছু ভালো মানুষ এবং কিছু ভালোবাসা পেয়েছি এই প্ল্যাটফর্মে এসে। তো এই ভালোবাসাটাকে সারা জীবন ধরে রাখতে চাই। আর এইভাবেই ভালোবাসা, এইভাবেই সুন্দর সুন্দর কমেন্ট তোমাদের কাছ থেকে আমি এক্সপেকটেশন রাখি। তোমরা প্লিজ এইভাবেই সুন্দর সুন্দর কমেন্ট করো। আর আমিও তোমাদেরকে কথা দিচ্ছি, সুন্দর সুন্দর ভিডিও তোমাদেরকে উপহার দেব আগামী দিনে। তোমাদের সাথে কমেন্ট শেয়ার করতে করতে এদিকে ঘরের বেশ কিছু কাজও কমপ্লিট করে নিলাম। কিচেন কাউন্টার টপটা ক্লিন করে ডাইনিং টেবিলটা মুছে নিলাম। ডাইনিং টেবিলের উপরে বেশ কিছু জিনিসপত্র থাকে, সেগুলোকেও আজকে একটু ক্লিন করে নিলাম। হাতে যেহেতু সময় রয়েছে, সময়টাকে একটু নষ্ট না করে আজকে খুব সুন্দরভাবে সময়টাকে ইউটিলাইজ করেছি। তারপরে চা বসিয়ে চলে গেছিলাম বাইরে জামা কাপড় মেলতে। জামা কাপড় মেলে গাছে জল দিয়ে আসলাম, একেবারে সামনের গাছগুলোতে একটু জল দিয়ে আসলাম। বৃষ্টি হচ্ছে ঠিকই, কিন্তু সেরকম মুষলধারার বৃষ্টি আমাদের এখানে এখন অবধি হয়নি। ওই হালকা হালকা বৃষ্টি হচ্ছে, তো গাছগুলোতে মনে হলো একটু জল দেওয়াটা দরকার, তাই জন্য একটু জল দিয়ে এলাম। আর বাইরের আকাশটা তো দেখে বুঝতেই পারছো, কিছু জায়গায় মেঘ রয়েছে, কিছু জায়গায় পরিষ্কার আকাশ। তো এইভাবেই চলছে এখন। শুনছি তো সামনে ঝড় বৃষ্টি হবে, তো দেখা যাক কি হয় না হয়। চা তো বসিয়েই গেছিলাম, তো জামা কাপড় মেলে গাছে জল দিতে দিতে এদিকে আমার চাও হয়ে গেছে। তো এসে বসে একটু চা খেয়ে নিলাম। আর বাইরে বেশ সুন্দর হাওয়া দিচ্ছে আজকে। ওয়েদারটাও মেঘলা মেঘলা, কখনো রোদ উঠছে, কখনো মেঘ করছে, এরকমই আর কি হচ্ছে কয়েকদিন ধরে। তো এদিকে হাজব্যান্ড তখনও আসছে না দেখে ভাবলাম একটু চিড়ে ভিজিয়ে দিই। এখন আমাদের সকালের ব্রেকফাস্ট, বিশেষ করে সানডেতে এই রকমই হচ্ছে আর কি। চিড়ে, কলা, দই, গুড় আর হচ্ছে আম, এই দিয়েই মানে সকালের ব্রেকফাস্ট হচ্ছে কয়েকটা রবিবার ধরে। তো হাজব্যান্ড বলেছিল আর কি বাজার যাওয়ার আগে যে চিড়েটা ভিজিয়ে রেখো, তো সেই জন্য চিড়ে ভিজিয়ে রাখলাম। ভিজিয়ে রেখে এদিকে কিছুটা কাজ গোছাতেই দেখলাম হাজব্যান্ড বাজার নিয়ে চলে এসেছে। তো ফল নিয়ে এসেছে, যেহেতু চিড়ে দিয়ে কলা দিয়ে খাবো তাই জন্য কলাটা আনতেই হতো, সাথে করে আমও নিয়ে এসেছে। ঘরে অলরেডি আম রয়েছে, তারপরেও আম কিনে নিয়ে এসেছে। তো আমি সেইগুলোকে গুছিয়ে রাখলাম, সাথে করে বাজার যা এনেছে না এনেছে সেগুলোকে দেখে সব গুছিয়ে রাখলাম ব্রেকফাস্ট করার আগেই। ও তখন একটুখানি বেরিয়েছিল, তো ভাবলাম ও আস্তে আস্তে সেগুলো গুছিয়ে রাখি। তো ও আসলো পরে সকালে ব্রেকফাস্টটা করে নিলাম। দেখতেই পেলে আম, কলা, গুড়, টক দই আর চিড়ে দিয়ে রেডি করে নিয়েছিলাম, তো ওটাই ব্রেকফাস্ট করেছি। তো ব্রেকফাস্ট করে উঠতেই এখানে দেখো সমস্ত জিনিস এসেছে আমার বাপের বাড়ি থেকে। তো বাবা এসে এগুলো সব দিয়ে গেল। সব মানে বাঁধাকপিটা বাদ দিয়ে সবই আমাদের বাড়ির গাছের। তো তাল গাছও আছে আমাদের বাড়িতে, আম গাছ তো আছেই, আর বাড়ির কলা গাছের আর কি থোর। তো মা সমস্ত গুছিয়ে দিয়ে পাঠিয়েছে। বাবা এসেছিলো মেনলি আমার শাশুড়িকে দেখতে আর আমাদের ষষ্ঠীর নিমন্ত্রণ করতে। ষষ্ঠী যেহেতু সামনের রোববারই, তো ষষ্ঠী নিমন্ত্রণও করে গেল আর আমার শাশুড়ি মাকেও দেখে গেল। তো সেই সময় আমি আর ব্লগ করতে পারিনি, কারণ একটু ব্যস্ততাই ছিল আর কি। আর বাবা এসেছিলো, কথা বলছিলাম, আমি আর কিছু ভিডিও শ্যুট করতে পারিনি। তো বাবা চলে গেল পরে এগুলো সমস্ত গুছিয়ে ফ্রিজে তুলে দিলাম। আর হাজব্যান্ড বাজার নিয়ে এসেছিলো, তো বাজারটা তো গুছিয়ে রেখেছি, শুধু মাছ মাংসটা ধোয়া বাকি ছিল। তো মাছ মাংসটাও ধুয়ে ফ্রিজে তুলে দিলাম। আর এখানে দেখো হ্যান্ড ওয়াশটা শেষ হয়ে গেছিলো, আর আমাদের না এরকম পাউচ প্যাকেট আনে, তো জল দিয়ে গুলে নিতে হয়। তো আমি একটা বোতলে করে আর কি জল দিয়ে গুলিয়ে রেখে দিই। আর এই হ্যান্ড ওয়াশগুলো না, মানে হ্যান্ড ওয়াশের যে বোতলগুলো, এগুলো মিশো থেকে নিয়েছিলাম 3টে সেট। কত 250 টাকা মতো নিয়েছিল বোধহয়, অনেক দিন হয় নেওয়া হয়েছে, বাট সেই সময় না আর আমি এটা শ্যুট করে তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। তো নিচের বেসিনের উপরে একটা থাকে, আর ওপরে একটা কিচেনে থাকে, একটা বেসিনে থাকে, মানে সিঁড়ির নিচে যে বেসিনটা রয়েছে ওখানে থাকে। তো সেগুলোতে আর কি রিফিল করে রাখলাম, আর কিছুটা থাকবে, ওটা আবার পরে রিফিল করব। এদিকে দেখো চাল ধুয়ে ভাত বসিয়ে দিলাম। আর চিকেনটা তো একটু ভিনিগার দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। আমি চিকেনটা মানে 2-3 বার ভালো করে জল দিয়ে ধুয়ে না 15-20 মিনিটের জন্য একটু ভিনিগার জলে ভিজিয়ে রাখি। এতে কি বলো তো, চিকেনের একটা চিকেন গন্ধ হয়, তো সেই গন্ধটা প্রথমত থাকে না, আর খুব সুন্দর পরিষ্কারও হয়। তো ভিনিগার জলে আর কি কিছুক্ষণ ভিজিয়ে রেখে চিকেনটা ভালো করে আবার ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে ওই রেগুলার স্পাইসেস দিয়ে আর কি ম্যারিনেট করে রাখলাম। আমি মেনলি পেঁয়াজ কুচি, আদা রসুন আর পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, ওটা দিলাম, একটু সর্ষের তেল দিলাম, নুন আর হলুদ এই দিয়ে আর কি ম্যারিনেট করে রেখেছিলাম। তো ওদিকে আমার ভাতও হয়ে গেছে।
গেছে। আর এদিকে দেখো চিকেনটাও আর কি কষাচ্ছি। তো সাইড বাই সাইড না আমি একটু গরম জল বসিয়ে দিলাম। এই প্রেশার কুকারে আলুটা সেদ্ধ করেছিলাম, তো ওতেই একটু গরম জল করে নিলাম। আর আমার কেটলিটা তো নষ্ট হয়ে গেছে, ইলেকট্রিক কেটলিটা মানে নষ্ট হয়ে গেছে বলতে কি মানে কারেন্ট আসছে না আর কি, কেটলিতে কারেন্ট আসছে না। তো ওটা দোকানে দিতে হবে, দেখা যাক কি হয় না হয়, মানে সময় হয়ে উঠছে না দেখে দোকানেও দেওয়া হচ্ছে না। তো আমি এদিকে চিকেনটা কষাতে কষাতে বেশ কিছু বাসন পড়েছিল সিঙ্কে, তো সেগুলো মেজে নিলাম। আর সাইড বাই সাইড আমার এখানে চিকেনটাও কষানো হয়ে গেল। গরম জলটাও ওদিকে হয়ে গেছিলো, তো গরম জলটা দিয়ে দিলাম। দিয়ে হাজব্যান্ড চিকেন খাবে না, তো চিকেনের ঝোলের মধ্যে ও বলেছিল 2টো ডিম সেদ্ধ করে ভেজে দিয়ে দিতে, তো সেটাও দিয়ে দিলাম। আর একটু নামানোর আগে ঘি আর গরম মশলা দিয়ে একটু ফুটিয়ে আর কি নামিয়ে নেব। একদম সিম্পল করে আলু দিয়ে চিকেন কষা করেছি, খুব একটা ঝোল রাখিনি আজকে। তো এই হচ্ছে চিকেনের ফাইনাল লুক। ডিলাইটেড দীপা থেকে এক দিদিভাই কমেন্ট করেছো, খুব সুন্দর লাগলো ভিডিওটা, ভালো থাকবেন। থ্যাংক ইউ দিদিভাই, তুমিও খুব ভালো থেকো। সোমা চৌধুরী দিদিভাই তুমি কমেন্ট করেছো, খুব সুন্দর লাগলো। থ্যাংক ইউ দিদিভাই, এইভাবে পাশে থেকো। মৌদাস দিদিভাই তুমি কমেন্ট করেছো, আজ প্রথম দেখলাম, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ দিদিভাই, এইভাবে পাশে থেকো। রিয়েল ব্লগার এপি আইডি থেকে এক দিদিভাই কমেন্ট করেছো, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলাম, ভীষণ ভালো লাগলো। থ্যাংক ইউ দিদিভাই, এইভাবেই পাশে থেকো। দুপুরে খাওয়া দাওয়া করে একটুখানি বিশ্রাম নিয়েছিলাম, তারপরে দেখো হাজব্যান্ডের সাথে একটুখানি বেরিয়েছিলাম। আজ প্রায় 2 মাসের ওপর হয়ে গেছে বাড়ির থেকে আমি বেরোই না। মানে বাড়ির পরিস্থিতি তো তোমরা জানোই, তো এই পরিস্থিতিতে বাড়িতে কাউকে না কাউকে একজনকে থাকতেই হবে, তো সেইভাবেই আর কি বেরোতে হয়। তো সেই জন্য বোন বাড়িতে ছিল, আমি আর হাজব্যান্ড একটুখানি বেরিয়েছিলাম। তাও কি করতে বেরিয়েছি একটু পরেই তোমাদের সাথে শেয়ার করব। একটা জিনিস বানাতে দিয়ে আসলাম, সেটা কয়দিন পর হাতে পেলে তোমাদের সাথে শেয়ার করব। বাড়িতে আর ভালো লাগছিল না, তো হাজব্যান্ড বলছে চলো একটুখানি ঘুরিয়ে নিয়ে আসি। তো এই স্কুটি করে একটুখানি এদিক ওদিক ঘুরলাম, আর সাথে করে চাটনি ফুচকা নিয়ে বাড়ি চলে আসলাম। পার্মানেন্টলি যে দাদার দোকান থেকে ফুচকা খাই, তো দাদা বৌদি এতটাই ভালো, পার্সেল করে যেহেতু চাটনি ফুচকা নিয়ে এসেছি, জিনিসটা নরম হয়ে যাবে দেখে চাটনিটা আলাদা করে দিয়েছে। তো বাড়িতে নিয়ে এসে এটা এখন খেতে বসবো। বেশ অনেকটা কোয়ান্টিটি ছিল, তো কিছুটা রেখে দিয়েছি আর কিছুটা এখন খাবো। তো চলো এর সাথে সাথে আজকে ব্লগটাকে এখানে এন্ড করছি। তোমাদের আজকে ব্লগটা কেমন লাগলো কমেন্ট এবং লাইক করে জানিও। প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, সকলে ভালো থেকো।